এই হচ্ছে বাংলাদেশ রেলের অবস্থা। আমাদেরকে টঙ্গীতে বসিয়ে পেছন থেকে সোনার বাংলাকে আগে নিয়ে যাচ্ছে পিআরসি করে। আমাদের ট্রেনের বর্তমান স্পিড রয়েছে প্রায় 70 কিলোমিটার। যখনই নাটোর যাব এই বান্দা কিন্তু থাকবে। সময় দিতে পারলাম না, দুঃখিত। ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তনগর উপবন এক্সপ্রেস। দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আন্তনগর একতা এক্সপ্রেস 6635 লোকোমোটিভ এবং পিটি ইনকা ব্রডগেজ কোচ নিয়ে বসা মাদনগরে রূপের রানী রূপসা আমার জন্য ওয়েট করায় রাখছে। এটা কেমন লাগতেছে? হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যেমন ভাগ্যিনী আপনি অনেক বড় একজন ফ্যান। শুভ বিকেল জয়পুরহাটবাসী। বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে চলে যাচ্ছি জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। স্টেশনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে সফর সঙ্গী কে হবে এবং কোন পর্যন্ত যাত্রা হবে। তো চলুন আপাতত আমরা যেতে থাকি এই শীতের বিকেলে উত্তরের আরেক জেলা জয়পুরহাটের জয়পুরহাট রেলওয়ে স্টেশন পর্যন্ত। ইতিমধ্যে চলে আসলাম জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। এই হলো জয়পুরহাট রেলওয়ে স্টেশনের কাউন্টার। দুইটা কাউন্টার রয়েছে, অনুসন্ধান কেন্দ্র রয়েছে এবং প্রথম শ্রেণীর যাত্রী পরিষেবার জন্য বিশ্রামাগার রয়েছে। স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার রুম এবং সহকারী স্টেশন মাস্টার রুম রয়েছে। এছাড়াও বুকিং কাউন্টারও কিন্তু রয়েছে। আর স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতেই দেখি প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে তাদের নির্ধারিত ট্রেনের জন্য। আর এই পাশটাতে মূলত নতুন ভবন, আর ঠিক ওই পাশটাতে রয়েছে পুরাতন ভবন এবং সামনেই রয়েছে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম। জয়পুরহাট রেলওয়ে স্টেশনে টোটাল রেল ট্র্যাক রয়েছে 3টা, প্ল্যাটফর্ম রয়েছে 2টা। মোটামুটি ভালো স্পেস নিয়েই মূলত এই স্টেশনটা অবস্থান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ ফ্রম রাজশাহী ডিভিশন অ্যান্ড জয়পুরহাট ডিস্ট্রিক্ট। তো জয়পুরহাট ডিস্ট্রিক্টের জয়পুরহাট রেলওয়ে স্টেশনে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি রাজধানী ঢাকা অভিমুখে যাত্রা করার জন্য। আর এই যাত্রায় আমার সফরসঙ্গী রয়েছে সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজধানী ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 794 ইন্টারসিটি ডাউন পঞ্চগড় এক্সপ্রেস। তো এই পঞ্চগড় এক্সপ্রেসে রাজধানী ঢাকায় যাব, এটা একটা ছোটোখাটো রিভিউ আপনাদের সাথে শেয়ার করব, আর সেই সাথে রেলপথের অ্যাডভেঞ্চার। আর আমাকে বিদায় জানানোর জন্য ইতিমধ্যে স্টেশনে হাজির হয়েছে ছোটো ভাই সোহান এবং ওই পাশে রয়েছে ছোটো ভাই সাকিব। তো ভালোবাসার 2 ভাই এসেছে আমাকে স্টেশনে বিদায় জানাতে। তো ওদেরকে আসলে এই বিদায় ঘন মুহূর্তে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, তারপরও যেতে হচ্ছে। আসলে ছেড়ে যাওয়ার মুহূর্তটা সত্যিই খুবই বেদনাদায়ক। ভালোবাসার 2 ছোটো ভাই আসছে আমাকে স্টেশনে দিয়ে যেতে, ওদের কাছেও বিষয়টা অনেক খারাপ লাগতেছে। তারপরও ওদের কাছ থেকে ওদের অনুভূতিটা শুনি, এই 2-3 দিন আমাদের কাটানো কোয়ালিটি টাইমগুলো ওদের কাছে কেমন লেগেছে। সাকিব, কেমন লেগেছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ, ভালো। আসছিলেন, পরিচয় হলো, নতুন করে সম্পর্ক হলো, একটা ভালোই লাগছে আর কি। সোহান, তোমার কাছে কেমন লাগলো? 3 দিন সময় কাটানোটা বিষয় না, চাইলে আবারও দেখা হবে কোনো একটা মুহূর্তে, কোনো একটা আন্তনগর ট্রেনকে সবসঙ্গী করে। এ পর্যন্ত ঠিক আছে। তো ইতিমধ্যে আমাদের ট্রেন প্রবেশ করছে হুইসেল বাজাতে বাজাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। আজকের এই যাত্রায় আমার টিকিট কাটা রয়েছে বরিকা জ কোচের 65 নাম্বার সিট নন এসি শোভন চেয়ারে। প্রবেশ করলো আমাদের জায়ান্ট 6634 আমেরিকান প্রোগ্রেস রেল কোম্পানির প্রস্তুতকৃত বাংলাদেশ রেলওয়ের 66 সিরিজের অত্যাধুনিক EMD। এই যে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আমি আপনার ভিডিও দেখি। তাই চলো আগে ট্রেনে উঠি, বাকি কথা পরে হচ্ছে। ওর রেগুলার আমার ভিডিও দেখে, কেমন লাগে? এই তো ভালো, আমিও রেলওয়ে ভিডিও চ্যানেল ভিডিও দেখি। তাই বাংলাদেশের রেলওয়ে আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন তার যাত্রা শুরু করবে জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে। তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ের শতবর্ষীয় আরও একটা রেলওয়ে জাংশন সান্তাহারের উদ্দেশ্যে। অবশেষে জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময় যাত্রাবিরতি সম্পূর্ণ করে
আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সান্তাহারের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে সান্তাহার রেলওয়ে জাংশনে। বাইরে বেশ ভালোই ঠান্ডা বাতাস আছে। আসার পথে যেটা ছিল উত্তেজনা, ফেরার পথে সেটা বদলে গিয়ে হয়ে গিয়েছে অনুভূতি। এই ট্রেন শুধু মানুষই বহন করে না, এই ট্রেনে বহন করে বিভিন্ন স্মৃতি, বিভিন্ন আবেগ, বিভিন্ন অনুভূতি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ক্ষুদ্র ট্রেন যাত্রায় রাজধানী ঢাকায় যেতে যেতে এই পড়ন্ত বিকেলে দুরন্ত গতির পঞ্চগড় এক্সপ্রেসে শীতের আবহাওয়ায়। জামালগঞ্জ থ্রুপাস আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস। সামনেই রয়েছে আকেলপুর। বাড়িঘর প্রিয়জন ছেড়ে ফেরার পথে মানুষ একটু বেশি চাপে থাকে, কারণ তখন কথা বলার মানুষটা পাশে নেই, শুধু আছে তাদের স্মৃতি। ট্রেন চলতে চলতে চলুন এবার আমরা জেনে নেই এই ট্রেনের কিছু ইতিহাস, ঐতিহ্য এবং প্রয়োজনীয় ইনফরমেশন। 25শে মে 2019, যা আজ থেকে প্রায় 6 বছর আগে, এই ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে পরিষেবার পশ্চিমাঞ্চলে যুক্ত হওয়া একটি আন্তনগর ট্রেন। ট্রেনটি তার যাত্রা শুরু করেছিল ইন্দোনেশিয়ান পিটি ইনকা ব্রডগেজ কোচের ধারা, যেটা থেকে অব্যাহতি নিয়ে ট্রেনটি বর্তমানে চলাচল করছে জার্মানি প্রযুক্তিতে তৈরি ভারতের LHB কোচের র্যাকের বহর নিয়ে। এই ট্রেনটি বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে যাত্রা শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত যাত্রী পরিষেবা দিয়ে থাকে উভয় পথে আপ অ্যান্ড ডাউন ট্রেন হিসেবে। ট্রেনটির নেই কোনো সাপ্তাহিক ছুটির দিন। ট্রেনটি পঞ্চগড় স্টেশন থেকে বেলা 12টা 10 মিনিটে যাত্রা শুরু করে রাজধানী ঢাকায় তার পৌঁছানোর নির্ধারিত সময় রাত 10টা 10 মিনিট। এই ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের একটি সেমি ননস্টপ ট্রেন। পঞ্চগড় থেকে ঢাকার দূরত্ব রেলপথে 510 কিলোমিটার হলেও এই ট্রেনটি 10 ঘন্টা 45 মিনিটে যাতায়াত করার মতো সক্ষমতা রাখে। আজকে হয়তো আমরা পঞ্চগড় থেকে যাত্রা করছি না, আমাদের আজকের যাত্রা যেহেতু জয়পুরহাট থেকে, জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা পর্যন্ত রেলপথের দূরত্ব 320 কিলোমিটার। এই 320 কিলোমিটার রেলপথ আমরা অতিক্রম করব 6.5 ঘন্টা প্লাস একটা সময় নিয়ে। এই 6.5 ঘন্টায় 320 কিলোমিটার যাত্রাপথে আমাদের ট্রেনের রয়েছে মোট 2টা যাত্রাবিরতি স্টেশন। প্রথমত রয়েছে সান্তাহার রেলওয়ে জাংশন এবং পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নাটোর। আর ফাইনাল টাচে আমরা ঢাকার বিমানবন্দরে যাত্রাবিরতি সম্পূর্ণ করে প্রবেশ করব রাজধানী ঢাকায়। এছাড়াও এই যাত্রাপথে আমাদের ট্রেন অতিক্রম করবে 2টা বিভাগ, রাজশাহী এবং ঢাকা। এছাড়াও রয়েছে 9টা জেলা: জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এবং ঢাকা। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আকেলপুর রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে উত্তরের নবাব পঞ্চগড় এক্সপ্রেস।
চলুন এবার জেনে নেওয়া যাক জয়পুরহাট থেকে রাজধানী ঢাকা পর্যন্ত এই ট্রেনের কোন আসনের টিকিট মূল্য কত। নন এসি শোভন চেয়ার কোচে 510 টাকা, এসি স্নিগ্ধা কোচে 978 টাকা এবং এসি সিটে ভাড়া রয়েছে 1173 টাকা। এই প্রতিটা টিকিট মূল্যের সাথে আপনারা যদি অনলাইনে টিকিট পারচেস করেন সেই সাথে আরও 20 টাকা অনলাইন সার্ভিস চার্জ যোগ করতে হবে। আর দিনে যেটা এসি সিট রয়েছিল ফিরতি পথে এটা কিন্তু এসি বার্থ হয়ে যাবে। পঞ্চগড় এক্সপ্রেস অন ফায়ার। রাইট নাও কারেন্ট স্পিড রয়েছে 80+ আর টপ স্পিড 87 কিলোমিটার। 18 মিনিটে ট্রেন ডিস্টেন্স কভার করেছে 21 কিলোমিটার। প্ল্যাটফর্ম ওই পাশে। জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে 34 কিলোমিটারের রেলপথ চলা সম্পূর্ণ করে উত্তরের নবাব প্রবেশ করলো সান্তাহারে। এই সান্তাহার রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 4:50 ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 4:54। নির্ধারিত সময় থেকে 4 মিনিটের বিলম্ব নিয়ে টাউন পঞ্চগড় সান্তাহার রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এবং 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আন্তনগর একতা এক্সপ্রেস, যেটাও পঞ্চগড় অভিমুখে যাত্রা করে। এই সান্তাহার রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। এই হলো সান্তাহার রেলওয়ে জাংশনের বর্তমান অবস্থা। তো দেখতেই পাচ্ছেন যাত্রী ক্লাউড কি পরিমাণে রয়েছে। আর এই হচ্ছে বরিকার জহা কোচ। এই জহা কোচের আসলে 65 নাম্বার সিটটা আমার। তা দেখি আসলে কোচ পজিশন কোনটা কোন দিকে রয়েছে। ব্যাগপত্র নিয়ে আসি, ট্রেনের ভেতরে রাখি। ভুলবশত আমি উঠে গিয়েছিলাম ট কোচে, কিন্তু ট কোচে ব্যাগপত্র রেখেছি, সেখান থেকে নিয়ে আবার বরিকার জহতে আসতে হবে। সান্তাহার রেলওয়ে জাংশনে ভালোবাসার এক ছোট ভাই দাঁড়িয়ে রয়েছিল, সময় দিতে পারলাম না, দুঃখিত। অবশেষে সান্তাহার রেলওয়ে জাংশনে 5 মিনিটের যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস যাত্রা শুরু করলো। যাত্রাপথে আজকে তার সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন। বিশেষ করে এটাই শেষ নয়, বিমানবন্দর পর্যন্তই শেষ। পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বনলতা সেন এবং কাঁচাগোল্লার বিখ্যাত জেলা নাটোরের উদ্দেশ্যে। এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে রানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর জেলার নাটোর রেলওয়ে স্টেশনে। আপনি কি জানেন এই পঞ্চগড় এক্সপ্রেস আরও 2টা ট্রেনের সাথে তার র্যাক শেয়ারিং করে থাকে? বলুন তো ট্রেন 2টার নাম কি? ইতিপূর্বে আপনারা অনেকেই হয়তো জানেন 2টা কমিউটার ট্রেন নিয়ে একটা পোল করেছিলাম। সেখানে আপনাদের ম্যাক্সিমাম ভোট ছিল তিতাস কমিউটার এবং মহুয়া কমিউটারে। 2টা প্ল্যাটফর্ম থেকে 2টা ট্রেনকে বাছাই করার পরে ফাইনাল টাচে আমরা সিলেকশন করেছি মহুয়া কমিউটার আগে এবং তিতাস কমিউটার তার 2-3 দিন পরে যাত্রা হবে। আশা রাখি আপনারা ওইটাও দেখবেন। রানীনগর রেলওয়ে স্টেশন থ্রুপাস আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস। সামনেই রয়েছে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। আমাদের
আমাদের ট্রেন থ্রু পাস করে যাচ্ছে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, আর সামনেই রয়েছে আত্রাই রেল সেতু। মাদনগর রেলওয়ে স্টেশনে আন্তনগর আপ রূপসা এক্সপ্রেস ট্রেনকে বসিয়ে থ্রু পাস করে যাচ্ছে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস। আজকে রূপসা কিন্তু অনেক বিলম্বে রয়েছে। ছিষট্টি 35 লোকোমোটিভ এবং পিটি ইনকা ব্রডগেজ কোচ নিয়ে বসা মাদনগরে রূপের রানী রূপসা, যেটি চলাচল করে খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত। জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে ৭৯ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা এখন জয়পুরহাট থেকে যাত্রাবিরতির দ্বিতীয় স্টেশন বিখ্যাত বনলতা সেন এবং রানী ভবানীর স্মৃতি বিজড়িত কাঁচাগোল্লার জেলা নাটোর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। এই নাটোর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল ৫টা ৩৬ মিনিটে। ঘড়ির কাঁটা এখন সময় বিকেল ৫টা বেজে ৫১ মিনিট। নির্ধারিত সময় থেকে ১৫ মিনিটের বিলম্ব নিয়ে টাউন পঞ্চগড় নাটোরে, এবং এই নাটোর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে ৩ মিনিটের যাত্রা বিরতি। এই হলো নাটোর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম। আর এই হচ্ছে আশরাফুল ভাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, অনেকক্ষণ যাবতই অপেক্ষা করতেছে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনেও ভাইকে দেখেছিলেন, আজকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনেও দেখতেছেন। এগুলাই হচ্ছে ভালোবাসা, এগুলাই আন্তরিকতা। যখনই নাটোর যাব এই বান্দা কিন্তু থাকবে। আশরাফুল ভাইকে বিদায় জানিয়ে নাটোর রেলওয়ে স্টেশনে ৩ মিনিটের পরিবর্তে ৫ মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রা বিরতির সর্বশেষ স্টেশন ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে। এরপর নাটোর থেকে রাজধানী ঢাকার বিমানবন্দর পর্যন্ত আমরা ননস্টপ চলে যাব ২২০ কিলোমিটার। আর এই ২২০ কিলোমিটার যাত্রাপথ পাড়ি দিতে আমাদের ট্রেনের সময় লাগবে প্রায় ৩.৫ ঘন্টার মতো। জয়পুরহাট থেকে আমাদের ট্রেন রেলপথে ডিস্টেন্স কভার করেছে এখনও পর্যন্ত প্রায় ২৭৫ কিলোমিটারের মতো। আর এই ২৭৫ কিলোমিটার যাত্রাপথে আমাদের ট্রেনের বর্তমান স্পিড রয়েছে প্রায় ৭০ কিলোমিটার, আর টপ স্পিড কিন্তু ৯০ কিলোমিটার। আর ইতিপূর্বে আমাদের ট্রেন চলে এসেছে জয়দেবপুর রেলওয়ে জাংশনের একদম খুব সন্নিকটে। ধীরগতিতে আমাদের আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস থ্রু পাস করে যাচ্ছে জয়দেবপুর রেলওয়ে জাংশন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই জয়দেবপুর থ্রু পাস করে গিয়ে আমাদের ট্রেন প্রবেশ করবে তার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন ঢাকার বিমানবন্দর। মোটামুটি বেশ ভালোই টাইমে রয়েছে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস, বিলম্ব একদম নাই বললেই চলে আজকে। ধীরগতিতে আমাদের আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস থ্রু পাস করে যাবে দেশের সবচেয়ে বিপজ্জনক ডেঞ্জারাস জোন টঙ্গী রেলওয়ে জাংশন। এই টঙ্গী রেলওয়ে জাংশন আপনারা যখন অতিক্রম করে যাবেন অবশ্যই ভিডিওগ্রাফি অথবা ফটোশ্যুটের সময় সকাল সন্ধ্যা রাত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।
এই হচ্ছে বাংলাদেশ রেলের অবস্থা। আমাদেরকে টঙ্গীতে বসিয়ে পেছন থেকে সোনার বাংলাকে আগে নিয়ে যাচ্ছে পিআরসি করে। ননস্টপ ট্রেন বলে কথা, তাই প্রেফারেন্স সবচেয়ে বেশি। দ্রুতযানের সাথে ক্রসিং সম্পূর্ণ করে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের পিআরসি খেয়ে এই মুহূর্তে আমরা ছাড়ছি টঙ্গী রেলওয়ে জাংশন। এরপর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন রাজধানী ঢাকার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরে। এরপর দেখা হচ্ছে বিমানবন্দরে। জয়পুরহাট থেকে 300 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস প্রবেশ করলো যাত্রা বিরতির সর্বশেষ স্টেশন রাজধানী ঢাকার বিমানবন্দরে। এই বিমানবন্দর স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল রাত 9টা 45 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় রাত 10টা বেজে 15 মিনিট। নির্ধারিত সময় থেকে 30 মিনিটের বিলম্ব নিয়ে ডাউন পঞ্চগড় বিমানবন্দরে। বিমানবন্দর স্টেশনে ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। আর বিপরীত পাশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে চট্টগ্রাম এবং উত্তরবঙ্গগামী অনেক প্যাসেঞ্জার। এই বিমানবন্দরে মোটামুটি আমাদের ট্রেন অর্ধেকাংশে ফাঁকা হয়ে যাবে। ভালোবাসার এক ছোট ভাই চলে আসছে বিমানবন্দরে আমার সাথে মিট আপ করার জন্য। ঠিক আছে, শেষ হলো 5 মিনিটের যাত্রা বিরতি। রাজধানী ঢাকার বিমানবন্দর থেকে পুনরায় আমরা আবারও যাত্রা শুরু করলাম আমাদের আজকের ডেস্টিনেশন রাজধানী ঢাকার ঢাকা স্টেশনের উদ্দেশ্যে। সাইড দিয়ে ট্রেন গেলে কি কথা। বিপরীত পাশ থেকে আমাদেরকে থ্রু পাস করে গেল ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর মহানগর এক্সপ্রেস। আমাদের ট্রেনটি ভালোই রাইট টাইমে ছিল। টঙ্গীতে বিলম্ব করার পর থেকে এখনও পর্যন্ত আমাদের ট্রেন কিন্তু বিলম্বেই রয়েছে, যার লেট বর্তমানে রয়েছে প্রায় 40 মিনিটের মতো। অথচ আমরা যদি সঠিক সময়ে ঢাকায় পৌঁছাতাম তাহলে আমাদের কিন্তু কোনো বিলম্ব থাকতো না। এভাবে আসলে একটা রাইট টাইমের ট্রেনকে বিলম্ব নিয়ে প্রবেশ করানোর কোনো মানেই হয় না। আজকে পাকশি কন্ট্রোল যথেষ্ট পরিমাণে তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে, কিন্তু যেই আমাদের ট্রেন ঢাকা কন্ট্রোলে প্রবেশ করলো সাথে সাথেই ট্রেনের খাতায় বিলম্ব যোগ হয়ে গেল। আসলে বাংলাদেশের এই রেল কন্ট্রোলিংকে বোঝাটা বড় দায়। কখনো ঢাকা কন্ট্রোলিং ভালো করে, কখনো বা পাকশি। এভাবেই চলে হরহামেশা তাদের এইসব কন্ট্রোলিংয়ের কাজ কারবার। ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তনগর উপবন এক্সপ্রেস।
আর কিছুক্ষণ পরেই আমাদের সাথে দেখা হবে রাজধানী ঢাকা থেকে। বড়সড় একটা রেল কার্ভ নিয়ে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস অতিক্রম করে যাচ্ছে খিলগাঁও রেলগেট। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেন প্রবেশ করবে তার ডেস্টিনেশন ঢাকা স্টেশনের। কত নম্বর প্ল্যাটফর্মে দেয় সেটা আসলে এখন বলা মুশকিল, তারপরেও দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে প্রেস করা হয়। অবশেষে উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে 317 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে ট্রেন নাম্বার 794 ইন্টারসিটি ডাউন পঞ্চগড় এক্সপ্রেস প্রবেশ করলো রাজধানী ঢাকার ঢাকা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে। একটা রাইট টাইমের ট্রেনকে 1 ঘন্টা বিলম্বে প্রবেশ করানো হলো তার ডেস্টিনেশনে। এই অমানবিকতার কোনো মানেই হয় না। আমাদেরকে পিআরসি করালো, আমাদেরকে দিয়ে ক্রসিং করালো, সেই সাথে বিভিন্ন স্টেশনে সিগন্যালজনিত সমস্যার কারণে বসানো হলো। একদম যাত্রা শুরু থেকে যাত্রার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু রাইট টাইমেই ছিলাম। তো যাই হোক, এটা বলে আর লাভ নাই। ঢাকা কন্ট্রোলিংয়ের বাজে কন্ট্রোলিংয়ের কারণেই মূলত আমাদের 1 ঘন্টা বিলম্ব। ঘড়ির কাঁটায় সময় এখন রাত 11:10। ঢাকা স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল রাত 10:10। বিলম্ব ব্যতীত বাদবাকি সব কিছুই ঠিকঠাক ছিল। ব্যাগপত্র নিয়ে প্ল্যাটফর্মে নামবো, তারপরে একদম সোজা ডিরেক্টলি স্টেশন থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাসায়। এই হলো রাজধানী ঢাকার ঢাকা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। তো দেখতেই পাচ্ছেন ট্রেনের লেন থেকে প্ল্যাটফর্ম কতটা নিচু। আর ওই পাশে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে রাজধানী ঢাকা থেকে রাজশাহী অভিমুখী ট্রেন নাম্বার 759 ইন্টারসিটি আপ পদ্মা এক্সপ্রেস। তো চলুন এবার হেঁটে সামনে যাওয়া যাক, তারপরে চেক আউট হয়ে বের হয়ে রিক্সা নিয়ে চলে যাব বাসায়। তো মোটামুটি ভালোই একটা শীতের আমেজ কাটিয়ে আসলাম জয়পুরহাটে বিয়ের সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে। কেমন লাগলো আপনাদের কাছে এই শর্ট ট্রিপে জয়পুরহাট আপ ডাউন যাত্রা? অবশ্যই জানাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এরপরে নেক্সট কোন রুটের কোন ট্রেনের জার্নি ব্লগ দেখতে চান। কি নাম জানো তোমার? আশরাফুল ইসলাম আয়াত। আশরাফুল ইসলাম আয়াত, ভালোবাসার এক ছোট ভাই। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ কমলাপুর স্টেশনে আমার জন্য অপেক্ষারত। এগুলো আসলে ভালোবাসা ভাই। শীতের রাতে কে কার জন্য এতক্ষণ অপেক্ষা করে? কেমন লাগতেছে আজকে আমার সাথে দেখা হয়ে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। রেগুলার ভিডিও দেখা হয়? জি, প্রতিদিনই দেখি আপনার ভিডিও। কার সাথে আসছো আজকে? আমি আমার মামা আর মামির সাথে এসেছি। ও আচ্ছা, তো ওর মামা আর মামির সাথে আসছে। একটু নিব। এই যে ওর মামা আছে এখানে আর মামিও আছে এখানে। ভাগিনার আসলে এই পাগলামিটা আপনাদের কাছে কেমন লাগে? পুরাই পাগল, অস্থির। তো যাই হোক, ভালোবাসার মানুষদেরকে একটু সময় দেই। এই যে ভাগিনা 1 ঘন্টা যাবত আপনাদেরকে এখানে ওয়েট করতেছে বা আমার জন্য ওয়েট করায় রাখছে, এটা কেমন লাগতেছে? হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কেন ভাগ্যিনী আপনার অনেক বড় একজন ফ্যান। জি। তো আমাকে কালকে হঠাৎ করে বলতেছে মামা এরকম এরকম ভাইয়া আসবে, আমাকে একটু জাস্ট দেখা করায় দাও। তো দ্যাটস ওয়াই এটার জন্য আমাদের আশা। ও নিয়মিত আপনার ব্লগ দেখে, আপনার থেকে ইন্সপায়ার হয় আর কি। জি। তো আপনি ভালো মন্দ ওকে সাজেস্ট করবেন, অবশ্যই। এই আর কি। থ্যাংক ইউ। এই ভালোবাসা আসলে লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। দিন দিন এদের ভালোবাসা আমি ঋণী হয়ে যাচ্ছি।
তো ওকে একটু সময় দিই, তারপরে আমরা কমলাপুর স্টেশন থেকে এক্সিট নিয়ে সরাসরি বাসায় চলে যাব। তো আজকের মতো এই ব্লগের এখানেই এন্ডিং টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।